দোয়াতে উপচে পড়া লাল নীল কালি মস্তিষ্কের মাঝে চিনি গুড়া বালি নিশুতি নগ্ন প্রাণে নৈশ প্রহর নীল নীল মন্ত্রে লিখিত জি মামা, সবকিছু ঠিকঠাক আছে মামা। মালপত্র গুছিয়ে আগেই পাঠিয়ে দিয়েছি মামা। আপনি না থাকলে আসলে মামা খুব বিপদেই পড়ে যেতাম। হ্যাঁ মামা, আসলে সত্যি কথা বলতে ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে বাসাটা হয়তো বা খুঁজে পেতাম না। মানে ঢাকা শহরে আপন বলতে তো আপনি আছেন মামা। এই দুনিয়ায় কেউ কারো আপন নয় মামা। এই এত কথা বলো কেন? রিক্সা চালাতে তো সোজা রিক্সা চালাও। আল্লাহ মুখ দিছে মামা কথা কওয়ার জন্য। জি জি মামা, জি আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে শেষ করে আপনাকে জানাবো মামা। রাখি তাহলে মামা। থ্যাংকস অ্যাগেন মামা। জি সালাম। এই তুমি এত মামা মামা করতেছো কেন? আমি তোমার কোন জন্মের মামা? মামা এখন তো বার্ষিক পুলান টুলান সবাই মামা মনে করে, রিক্সা উঠে মামা চলেন। এই সামনে ডাইনে রাখো। বাসায় বউ বাচ্চা আছে কয়টা? আল্লাহ বেশার তিনটা। তিনটে কি? তিনটা মামা ছেলে। তোমার ছেলেরা তোমারে মামা বলে ডাকে না বাবা বলে ডাকে? কোনটা? মামা আবার মামা মামা করতেছো? ধরো যাও। নতুন বাসাতে যে মালপত্রগুলো আসছে ওগুলো আমার। আমি বাসাটা ভাড়া নিয়েছি। আপনি কি দারোয়ান? জি। এই বাড়িতে কুকুর টুকুর আছে নাকি? কেন পারবেন? না না না, পালতে যাবো কেন? কুকুর পালা ঠিক না। এমনি জিজ্ঞেস করলাম, কুকুর জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না। বেড়া মানুষ কুকুর ভয় পায়? এই আমি তোমাকে বলছি আমি কুকুর ভয় পাই? বলছি আমি কুকুর জিনিসটা পছন্দ করি না। এত বেশি কথা বলো কেন? সবকিছু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখছি এই যে ডাইনিং টেবিলের চেয়ারগুলো টিভি বেডরুমে সেট করছিস? জি টিভির রিমোট করে রাখছিস? রিমোট আছে টিভির উপর হারানো যাবে। তুই যে একটা কার্টুনের মধ্যে কিছু শোপিস আনছিলাম ওগুলো এখানে রেখে দিস। তারপর ডাইনিং টেবিলে আর ওই ইয়াতে ওই বেডরুমের কয়েকটা জায়গায় রেখে দিস। আর ফ্রিজের কানেকশন দিছ? ফ্রিজের কানেকশন দিস। হ্যাঁ দিয়ে হওয়ার পরে ওই কেয়ারটেকারে দিয়া বাজেট টাজেট ব্যবস্থা ওইটা আপনি আলাপ করে দেবেন, ওইটা করে দিস। আর ডিজিটাল লাইন চেক করছিস? ডিজিটাল লাইনটা একটু সমস্যা আছে। তাড়াতাড়ি করে দাও। কি করো? তাড়াতাড়ি বাইর করো। আরো তাড়াতাড়ি এই নিয়ে আসো তাড়াতাড়ি। আর ইয়া টেবিল ল্যাম্পের ওইটা বাল্ব কোনে একটা কাটা আছে বেডরুমে। ওই টেবিল ল্যাম্পের বাল্ব কিনে এনে লাগে। আরে বেডরুম দেখে আসতেছে। আচ্ছা দিন তাড়াতাড়ি করো। এই নিয়ে আসো
আপনি ফ্ল্যাটে নতুন উঠছেন? জি, কিন্তু আপনি কি ঠিক? না, আমি আপনার পাশের ফ্ল্যাটে ভাড়া থাকি। আমার নাম শাহেদ আলী। আসেন, ভিতরে আসেন। বাহ, ঘরটাকে তো বেশ সুন্দর করে সাজিয়েছেন। আপনি কি অফিসে যাচ্ছেন? হ্যাঁ, রেডি হতেছিলাম আর কি, বের হবো এখন। ওহ, তাহলে তো একদম অসময়ে চলে আসলাম। আমি বাংলাদেশ বেতারে চাকরি করি। ও ওকে, না আমি অবশ্য আজকে একটু দেরি করে বের হবো, সো টেনশন নেই। আপনি কি খান নাকি? খাই মানে? না মানে ওই যে টেবিলে বোতল। ওইটা শুধুমাত্র পানি খাওয়ার জন্য রাখা। না, সমস্যা নেই, শুধু মেয়ে মানুষ না আসলে হলো। আপনি এইসব কথাবার্তা আমাকে কেন বলতেছেন? মেয়ে, বোতল, হোয়াট ইজ দিস? আহা ভাইজান, আমি আপনার ভালোর জন্যই বলছি। আবার আগের ভাড়াটিয়ার ব্যাপারে কিছু শুনেছেন? কেন, আগের ভাড়াটির কি ছিল? এক লোক থাকতো আপনার এই ফ্ল্যাটে, রবিন করে নাম। পদ অভ্যাস বলতে যা আছে তার সব ছিল তার ভিতরে। ওয়েট, এইসব কথাবার্তা আপনি আমারও শুনাইতেছেন কেন? সে অবশ্য খুব বেশি দিন টিকতে পারেনি। লিসেন, এই টাইপের কোনো বদ অভ্যাস আমার নাই, ওকে? সো টিকতে পারি কি না পারি সেটা পরে দেখতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয়, এখন আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে যাব। ও ঠিক আছে, আমিও বাইরে যাবো, আমার একটু দোকানে যেতে হবে, আমার বাজার শেষ হয়ে গেছে। চলে প্লিজ। কি মিস্টার, নতুন অফিস, নতুন বাসা, খুব বিন্দাস লাইফ না? কিসের বিন্দাস? বাসায় ঢুকতে না ঢুকতেই মেজাজটা গেছে পুরো খারাপ হয়ে। ওই যে কেয়ারটেকার, ওই ব্যাটা খুব বেশি কথা বলে। আর পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া কী সব আজগুবি কথাবার্তা বললো, মেজাজটা পুরো খারাপ হয়ে গেলো। এবার বলো বিন্দাস থাকি কী করে? আচ্ছা, তাহলে তো তোমার মেজাজটা একটু খারাপই। হ্যাঁ, মেজাজটা একটু খারাপই। তার মধ্যে আবার রাতের বেলায় ঘুমের মধ্যে ধুম 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 শব্দে ঘুমটা ভেঙে গেল। আমার কাছে মনে হয় সব কিছু ওই বজ্জাত শাহেদ আলীর কাজ। এখন জানি না অফিসে যাওয়ার পর আবার কি অঘটন ঘটে। শাহেদ আলীটাকে? কে আবার? আমার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। আচ্ছা, লিসন, কুল ডাউন। আজকে তোমার অফিসের প্রথম দিন, মাথা ঠান্ডা করে মন ভালো করে অফিসে যাও। গুড লাক, টেক কেয়ার, ওকে, বাই। আচ্ছা, বাই। কি হিরণ সাহেব, কি অবস্থা? নিউ জব, নিউ জার্নি? এই তো সব কিছু গোছগাছ করতেছি আর কি। গুড। বাসা কে কে আছে আপনার? আপাতত একাই, মাত্র নতুন বাসায় উঠলাম। ব্যাচেলার? আপাতত ব্যাচেলারই। হ্যাঁ, আজকাল ব্যাচেলারদের কেউ আবার বাসা ভাড়া দেয় না। ব্যাচেলারদের কি বাসা ভাড়া দেওয়া নিষেধ নাকি? না, তা না, আজকাল তো ব্যাচেলারদের বাসায় কত কিছু ঘটে, তাই বললাম আর কি। সেরকম কি ঘটে বলেন তো? না মানে এই ধরেন যে ব্যাচেলারদের বাসায় কত রকম লোকজন আসে যায়, কত অকারেন্স ঘটে, তাই আর কি বলা। কার ক্ষেত্রে কি ঘটে জানি না, কিন্তু আমার ক্ষেত্রে একদমই ঘটবে না, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন মাহফুজ ভাই। আপনি যে একা একা থাকেন, আপনার খারাপ লাগে না? মানে ঠিক বুঝলাম না, মানে আমি তো একাই, দোকা পাবো কোথায়? একাই থাকতে হবে আমাকে, খারাপ লাগা বলতে কি বোঝাচ্ছেন? না, একা একা থাকাটা তো কষ্টের ব্যাপার, তাই না? তাছাড়া একা থাকতে আপনার ভয়টা করে না নাকি? আচ্ছা, আমাকে কোনো অ্যাঙ্গেল থেকে পুরুষ ছাড়া অন্য কিছু মনে হয়? না,
তা তো অবশ্যই না, ডেফিনেটলি আপনি পুরুষ মানুষ। তো পুরুষ মানুষের আবার ডর ভয় থাকে নাকি? না, তা থাকে না, তারপরও জিজ্ঞেস করলাম। এক্সকিউজ মি। ও শিওর। হ্যালো মা, এই তো অফিসে। হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, তুমি কোনো টেনশনই করো না। হ্যাঁ খাওয়া দাওয়া করবো, হাতে একটু কাজ আছে তো করে নিই, তুমি খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ আমি হাতের কাজগুলো শেষ করে তোমাকে ফোন দেবো, ঠিক আছে মা? ওকে। হ্যাঁ আমি তাহলে যাই। এদিকে খাওয়া কই? খাওয়া তো ফ্রিজে রাখছিলাম। খাওয়া ফ্রিজে রাখলে কই গেল? গতকালকেও আমি খাওয়া দিতে আসছি, দেখছি ফ্রিজ পুরো খালি, কোনো খাওয়া দাওয়ার কিছু নাই। খাওয়া কই যায়? আমি তো ঠিকই ফ্রিজে রাখছি, রান্না বান্না করি। রান্না বান্না করলে শোনো, আমি কিন্তু সব বুঝি, বুঝছো? আমারে বুঝাও না এগুলা। আর ঘর দোর পরিষ্কার করছ না তুই? হ্যাঁ করি। তাহলে তুই যদি ঘর দোর পরিষ্কার করস তাহলে আমি চুল পাই কেন এরকম? এখানে ওখানে চুল ময়লা নোংরা হয়ে থাকে। আমি তো পাই না। তুমি কথা মুখে মুখে বলিস না, যেটা বলতেছি সেটা শোন। খাবার দাবার ঠিক মতো ফ্রিজে রাখবি, ঘর দুয়ার ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি, ঠিক আছে? গোছ গাছ রাখবি। কাজ যদি ঠিক মতো করতে পারিস তাহলে থাকবি বাসায়, নাহলে থাকার দরকার নেই, আমি তোরা বাইর করে দেবো। যা। তুমি তুমি বাসায় যে খাওয়া পাওনি? বুঝলাম না, এটাতে হাসির কি আছে? ওকে, কে চুরি করলো তোমার খাওয়া? তোমার কাজের ছেলেটা? চুরি করছে তো আমি বলি নাই, আমি বলছি হয়তো বাবার ক্ষুধা লাগছে তাই খাই ফেলছে। আহা যে বাবুটা সারা রাত না খেয়ে ঘুমিয়েছে। নাও চামচ খাও। মনে হয় কাজের ছেলেটাকে বাদ দিতে হবে। আচ্ছা তাহলে তোমাকে কে রান্না করে খাওয়াবে? আমাকে রান্না করতে হবে, আর তো কেউ নেই।
তুমি যদি চাও আমি তোমাকে সপ্তাহে 2-3 বার রান্না করে খাওয়াতে পারি। তাই তুমি রান্না করে খাওয়া? আর কি কি করবা? আর আচ্ছা, ঘর টর গুছিয়েও দিতে পারি। আর আর তুমি যে নোংরা, কাপড় চোপড়ও ধুয়ে দেবো। আর কিছু করবে না? আর আর কি? আর কিছু?
কি খবর ভাই? আপনারা তো ভদ্রলোকই ভাবছিলাম। সারা রাত ঘুমাইতে পারি নাই। নতুন বাসায় উঠছেন, দেয়ালে পেরেক লাগাবেন, ভালো কথা। তাই বলে এত রাইতে? কি বলতেছেন আপনি এইসব? আমি তো ভাবলাম সারা রাত ধরে আপনি এগুলো করছেন। শোনেন মিস্টার, একে তো নিজে একটা অপরাধ করছেন, তারপরে এসে আমাকেই বলছেন যে আমি করছি। রাতে কিছু খাইছিলেন নাকি? হেই, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কিসব কথাবার্তা বলতেছেন আপনি? হ্যাঁ, আমি দেখছি শুরু থেকেই আপনি আমার সাথে উল্টাপাল্টা কথাবার্তা বলে আসতেছেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি সারা রাত ধরে দেয়ালে টোকাটুকি করেন নাই? আমি যদি সারা রাত ধরে দেয়ালে টোকাটুকি করতাম তাহলে 7 সকাল না হইতে আইসা আপনাকে ডাক দিয়ে এটা জিজ্ঞেস করতে আসতাম না। এটাও তো সত্য কথা। তাহলে ঠোকাঠুকিটা করলো কে? ও বুঝছি। হ্যাঁ, আমিও বুঝছি। ওই কেয়ারটেকার ব্যাটাকে গিয়ে ধরলে বোঝা যাবে কে টোকাটুকিটা করছে। ভাই, জি স্যার। আমি সারা বাড়িতে আপনার খুঁজতেছি, আপনি এখানে কি করেন? এই যে মোছামুছি করতেছে, কাজ করতেছেন স্যার। আচ্ছা, আমি বুঝলাম না, কালকে সারা রাত রাতে স্যার আপনার বাসায় তো সুশব্দ এত টকটক হইলো যে মনে হয় ঘুমিয়ে ঘুমোতেছে, এক ফোঁটা ঘুমাতে পারলাম। এটা কোনো কথা স্যার? স্যার তো কাম করি, তাই না? মানে কি আমার বাসাতে শব্দ হইলো আমি ঘুমাইতে পারলাম না দেখি তো আপনাকে জিজ্ঞেস করতে আসলাম, আপনি উল্টা আমাকে এটা কি বলতেছেন? আপনার ঘর থেকে তাইছে স্যার। শাহেদ আলীর কাছে গেলাম, শাহেদ আলী বলতেছে আমার ঘর থেকে শব্দ হচ্ছে, আমি শব্দ করছি। আমি শব্দের জন্য ঘুমাইতে পারলাম না, আসলাম আপনার কাছে, আপনি বলতেছেন যে আমার ঘর থেকে শব্দ হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তেমন কিছু না স্যার। তাহলে আচ্ছা স্যার, কিছু আপনার লাগবে না, তুমি বাজার থেকে। হ্যাঁ, আমার ঘরের খাবার দাবারগুলো শেষ হয়ে গেছে। তুমি যে ছেলেরা আমার ঘরে কাজ করতে দিছো, ওই ছেলে তো ফ্রিজ থেকে খাবার দাবার বের করে খায় ফেলে। স্যার আপনি এটা কি কইলেন? এই বলুন 7টা বাড়ি দিলে আমার কত সুনাম যে ওই ছেলে ভালো কাজ করে, আর আপনি এই কথা কইলেন স্যার ওই ছেলে কাজের না। তারপর কি ব্যথা করে দেবো কোন স্যার? আচ্ছা ঠিক আছে, যাও আমার জন্য কিছু কিনে নিয়ে আসো। আর ওই ছেলে কিছু কমু? ওই ছেলেকে কিছু বলতে হবে না, যা বলার আমিই বলবো। যাও, কি আনবো স্যার? সবজি টবজি কিনে নিয়ে আসো। যাও। 200 টাকা হইব? হবে। আর 50 টাকা দেন, একটু বাড়াইলাম মাছ টাছ। যাও, স্যার একটু সালাম করি। যাও তো। চিন্তিত মনে হচ্ছে আজকে? জি, না মানে খুব চিন্তিত মনে হচ্ছে আজকে। না ঠিক চিন্তিত না, মানে ওই একটা বিষয় নিয়ে একটু টেনশন আছে। কিরকম? না সেরকম কিছু না, মানে ওই না, আমার সাথে কিছু জিনিস ঘটতেছে যেগুলো আসলে আমি বুঝতেছি না কেন ঘটতেছে। বুঝলাম না, একটু বুঝাই বলেন তো। আমি আসলে নিজেই বুঝতেছি না, মানে আছে না, মানে মানুষের সাথে কিছু ঘটনা ঘটে যেগুলো নর্মাল না, আবার ওগুলো অ্যাবনর্মালও বলা যায় না, মানে এরকম কিছু একটা হইতেছে। বেসিক প্রবলেমটা হইতেছে আমার বাসা নিয়ে আর কি, বাসাতে। Maybe it might be your hallucination? না ঠিক তা না, হ্যালুসিনেট হওয়ার তো প্রশ্নই আসে না। মানে বিষয়টা হচ্ছে বাসাতে ওঠার পর থেকে কিছু কিছু প্রবলেম ফেস করতেছি। আরে ও কিছু না, ঠিক হয়ে যাবে। একা একা থাকেন তো, অনেক রকমই মনে হতে পারে, সময় ব্যাপার মাত্র। সেটাই, সরি। হ্যালো, হ্যাঁ বলো। তুমি তো আজকাল আমাকে ভুলেই গেছো। আমি ফোন না করলে তুমি আমার কোনো খবর নাও না। না ঠিক তা না, মানে
আমি একটু বিজি তো। খালি উনি কাজ নিয়ে বিজি থাকে, আর কারো কাজ নেই না? উফ, তুমি কি আমাকে এগুলো বলতে ফোন দিছো? আমার ভালো লাগতেছে না এগুলো নিয়ে কথা বলতে। তা ভালো লাগবে কেন? আমি তো এটা ভেবে অস্থির যে বিয়ের পর আমার কপালে না জানি কি আছে। শোনো না, আমি ক্যাফেতে ওয়েট করছি, তুমি একটু আসো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। দেখি দেখি বুঝি না, আমি অপেক্ষা করছি, তুমি আসো ব্যাস। আচ্ছা দেখি। থ্যাংক ইউ। চা খাবেন? না চলে। অফিসে এরকম ফোন দাও কেন কাজের মাঝখানে? বিজি ম্যান, চাকরি পেয়ে তো তুমি আমাকে ভুলেই গেছো, কোনো খোঁজ খবরই নাও না। ভুলে গেলে এখানে আমি কি করি? এখানে তো তুমি আমার ইচ্ছে এসছো। ও তাই না? আচ্ছা শোনো না, তোমার নতুন ফ্ল্যাটটা কেমন, কিভাবে গুছিয়েছো, কবে নিয়ে যাবে? আরে এখন কিভাবে নিব, মাত্র তো উঠলাম। আর এখন তোমাকে নিলে বাড়িওয়ালা কি ভাববে? কি আর ভাববে, বলবে আমি তোমার ওয়াইফ। তাইলে হয়েছে, বাড়িওয়ালা জানে আমি ব্যাচেলার। এত কিছু তো বুঝি না, আমি যাব ব্যাস যাব। আহা, তোমার আমার বাসায় গিয়ে ভালো লাগবে না। আসছে ভালো লাগা মন্দ লাগা, তুমি কি করে আমার ভালো লাগা মন্দ লাগা বুঝবা? আর তোমার বাসায় কি ভূত প্রেত আছে নাকি যে আমি ভয় পাবো? কবে নিয়ে যাবা? কি বলো? হিরণ সাহেব, হিরণ সাহেব, হিরণ সাহেব,
বসের রুমে যান, বস আপনাকে খুঁজতেছে। গতকালকে যে প্রজেক্ট ফাইলটা আপনাকে দেওয়া হয়েছে ওটা নিয়ে তাড়াতাড়ি যেতে বুঝাবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পাঠাচ্ছিল। আচ্ছা মাহফুজ ভাই, আপনি যে এলাকা থাকেন ওই এলাকায় খালি বাসা টাসা আছে, মানে টয়লেট আছে? কেন? না এমনি, যদি আপনার এলাকায় কোনো টয়লেট দেখেন আমাকে একটু জানায়েন তো। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। এই, জি স্যার। আপনারা আমাকে আগে বলেন নাই কেন? আমি যে ফ্ল্যাটে উঠছি ওই ফ্ল্যাটের মধ্যে কিছু ঝামেলা আছে, আর কোনো ভাড়াটিয়ে এই ফ্ল্যাটে বেশি দিন থাকতে পারে নাই। আমি কি আপনার যে ঘরে যা থাকছি? আর এসব কথা আপনি কে করছে স্যার? এসব কথা কান দেন না, এগুলো সব মিথ্যা কথা। মিথ্যা কথা বলতেছেন আপনারা? অবশ্যই এই ফ্ল্যাটে কোনো ঝামেলা আছে। আপনি বাড়িওয়ালার কন্ট্যাক্ট নাম্বার দেন, আমি বাড়িওয়ালার সাথে কন্ট্যাক্ট করবো, আমি বাসা ছেড়ে দেবো। এর লেগে বেচালা বাড়া দিতে নাই, এত সুযোগ সুবিধা পাইতেছেন তারপরে এই কথা। আর 4-3 মাস আগে বসাতে পারবেন না, বাড়িওয়ালা দেশের বাইরে আছে তারপরে। স্যার কিছু আনতে যাবো? বলেন স্যার। দুধ নিয়ে আসো। ধরো। স্যার এর কথা বলুন। কি? রেগুলার তো কন্টিনিউ দুধ খান, আজকে একটু স্পেশাল দুধ এনে দিই। খাঁটি গরুর দুধ। 1 লিটারের প্যাকেট নিয়ে আসলে হবে, খাঁটি দুধ লাগবে না। আর বিস্কুট। আসলে আমি যেটা জানার জন্য আসছিলাম, আপনি কত বছর ধরে এই বাড়িতে আছেন? তাও তো 2 বছর হলো। আমি যে ফ্ল্যাটটাতে থাকি ওই ফ্ল্যাটে এই লাস্ট 2 বছরে, মানে আপনি যতদিন ধরে আছেন, কয়টা ভাড়াটিয়া থাকছেন? হঠাৎ এই প্রশ্ন? না মানে এমনি জানতে ইচ্ছে হলো। আপনার আগে এক ভদ্রলোক আর তার মেয়ে থাকতো এই ফ্ল্যাটে। ভদ্রলোকের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছিল। মেয়েটাকে যেন দেখতো ঘরের ভিতর। একদিন মেয়েটার অনেক জ্বর আসে, মেয়েটা মারা যায়। এরপর থেকে লোকটা কেমন যেন একদম আচরণ শুরু করে। পরে শুনছি লোকটাকে নাকি তার কোন এক দুঃসম্পর্কে আত্মহত্যা করতে পেরেছে। যে ভাড়াটিয়ার কথা বললেন তার আগে কোন ভাড়াটিয়া থাকতো? এর আগে একটা ভাড়াটিয়া, আচ্ছা আপনি বাদ দেন, আপনার এত কিছু জানার দরকার নেই। আচ্ছা ভাইয়া, আপনি যে 2 বছর ধরে বিল্ডিং এ আছেন, কখনো কোনো কিছু দেখছেন? না, আমি কিছু দেখিনি। ও, আমি আজকে উঠি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ভালো থাকবেন।
হ্যালো, তুমি কোথায়? অফিসে। আচ্ছা, তোমার চাবি কই? কিসের চাবি? তোমার বাসার চাবি। আমার বাসার চাবি কেয়ারটেকারের কাছে। ওকে, কেন? কারণ আমি তোমার বাসার গেটের সামনে কোনো চাবি নেই। তুমি আমার বাসায় কি করতেছো? হ্যাঁ, এত কথা আমি শুনতে চাই না, আমার বাসা দেখতে হবে। আর আজকে তুমি বাসায় আসলে আমি রান্না করে রাখবো, দুজন মিলে খাবো। ওকে, আমি কেয়ারটেকারের কাছে গেলাম। All my bags are packed, I'm ready to go. I'm standing here outside your door. I hate to wait here, I have to say goodbye. But the dawn is breaking, it's early morning, taxis, but living on a নিশি, 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 ঘরের দরজা খোলা, পুরো বাসার এই অবস্থা কেন? আমি বাসায় যাব। কেন হঠাৎ বাসায় যাবো কেন? আমি বাসায় যাব। আমি মাত্র অফিস থেকে আসলাম, এখনই তোমাকে বাসায় যেতে হবে কেন? আমি বাসায় যাব। আমি বুঝলাম না মা,
তুমি শেষ মুহূর্তে কেন আমাকে জানালে? আমি যদি বাসা না থাকতাম তুমি কে আনতে যেত তোমাকে? আসলে তোকে আমি একটু সারপ্রাইজ বুঝেছিস? হ্যাঁ, আমি একদম সারপ্রাইজ। তুমি আসছো তাতেই আমি অনেক হ্যাপি, বুঝছো? বাসাটা না অনেক বড় রে। হ্যাঁ, দেখো একদম সবকিছু ঠিকঠাক মতো সাজিয়েছি। এখানে ডাইনিং টেবিল রাখছি, তুমি যেসব কাপ পেয়েছো আগের বাসার জন্য পাঠিয়েছিলে সবকিছু এখানে আনছি। এই শোকেসের মধ্যে সবকিছু সেট করা, আর বেডরুমটা ওইদিকে রাখছি। আর তোমার জন্য ওইদিকে একটা ঘর আছে। তাই? হ্যাঁ। আচ্ছা এখন বলো, তোমার স্কুলের ছুটি কতদিনের? তা ধর 1 মাস। 1 মাস তাহলে আমি তোমাকে পাচ্ছি। 1 মাসের মধ্যে প্রতিদিন তোমাকে আমার ফেভারিট খাওয়াগুলো রান্না করে খাওয়াইতে হবে, ওকে? খাবো। এখন বল তোর রান্নাঘরটা কোন দিকে রে? বল, আমি তোর জন্য খাবার তৈরি করবো এখন। এখনই এসে তোমার রান্না করে ঢুকতে হবে? হ্যাঁ, আমি তোর জন্য খাবার তৈরি করবো। এই যে এদিকে যাও, তুমি বাজার করা আছে, সবকিছু আছে। আমি আচ্ছা, রান্নাঘর সব আছে তো? ঠিক। হ্যাঁ, সবকিছু ঠিক। আচ্ছা। হিরণ সাহেব, আপনি বলেছিলেন আপনার জন্য বাসা দেখতে আমার এলাকায়, কিন্তু আমার এলাকায় আপনার জন্য সুইটেবল এমন কোনো বাসা খুঁজে পাইনি। আর নাই? না। আসলে কিছুদিন আগে আমার বাসায় গার্লফ্রেন্ড নিয়ে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হইল। এখন আবার আম্মা বাড়ি থেকে একা একা চলে আসছে, বাসায় একাই থাকে। সব কিছু মিলে খুব টেনশন হয়। আপনি আপনার আম্মাকে কিছু বলেছেন এই ব্যাপারে? পাগল নাকি? আম্মার এমনি হার্টের প্রবলেম আছে, এগুলা শুনলে পরে আর একটা বিপদ হইতে পারে। তারপরও আপনার অ্যাটলিস্ট ইনফর্ম করা দরকার ছিল আন্টিকে। যেভাবে একের পর এক অস্বাভাবিক ঘটনা আপনার বাসায় ঘটতেছে, আন্টি অ্যাটলিস্ট কেয়ারফুল থাকতো। হ্যাঁ বলো। আচ্ছা আমি যাই, আপনি আসেন। হ্যালো। হ্যালো মা, তুমি ঠিকঠাক আছো তো? না, কিন্তু বাসাটা না কেমন যেন মানে থমথমে, কেমন যেন স্যাঁতস্যাঁতে গন্ধ। কি বলতেছো মা? ঠিক আছে, আমি এখনই বাসায় আসতেছি। আরে না, তোর পাগল, তুই আমার জন্য শুধু শুধু চিন্তা করছিলি, তাই তোর সঙ্গে একটু মজা করলাম। হ্যাঁ রে, শোন, আসলে ওসব কিচ্ছু না, তুই মন দিয়ে কাজ কর, ঠিক আছে? মা সত্যি করে বলো তো, তুমি ভয়টা পাও নাই তো? আরে হ্যাঁ রে পাগল, হ্যাঁ, আমার কিচ্ছু হয়নি। শোন, আমি না এখন রান্না করছি, হ্যাঁ, তুই অফিসে মন দিয়ে কাজ কর, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা।
কি করো মা? এই তো একটু পড়া পানি ছিটাচ্ছি। আরে রাখো তো, এগুলো খাইতে আসো। রাখো তো মা। রাখছি রাখছি। কতদিন নিজের হাতে রান্না করে তোকে খাওয়াই না, একা একা থাকিস, কি খাস কিছুই তো দেখি না। আমি তো চাই তোমাকে সবসময় আমার কাছে রাখতে, আর সবসময় তোমার হাতে রান্না করি। তোর বাসাটা না অনেক নীরব। তোর ঘরগুলো এমন নোংরা অগোছালো করে রাখিস কেন? কোথায় নোংরা হয়েছিল? আমি তো সবসময় গোছগাছ করে রাখি। আচ্ছা, তোমার একা একা থাকতে খারাপ লাগে নাই তো? খারাপ লাগবে কেন? আমি বললাম না সারাদিন তোর জন্য রান্না বান্না করেছি, খারাপ লাগার সময়টা পেলাম কই? না। কেয়ারটেকারকে বলে দিয়েছিলাম তোমার দিকে খেয়াল রাখতে, খেয়াল রাখছে? হ্যাঁ হ্যাঁ খেয়াল রেখেছে, ও এসেছিল। তোরা তো টেনশন করতে হবে না। আর দিও না, আর দিও না। আরেকটু মাংস দে। না না না, তুমি নাও। আমি খাবো, তুই খা। না তুমি নাও না। আরেকটু দে। কি রে, তুই রেডি? এই তো রেডি হচ্ছে। শোনো মা, আমি অফিসে যেতেছি, তোমার যদি কোনো কিছু লাগে নিচে কেয়ারটেকার আছে, ওরে বইলো, ওই করে দিবে, ঠিক আছে? আর যদি তোমার বোরিং লাগে আমার ফোন দিও। হ্যাঁ, আমাকে আর জ্ঞান দিতে হবে না, আমাকে কখন কি করতে হবে সেটা আমি খুব ভালো জানি। এখন যা, তুই অফিসে যা, গিয়ে মন দিয়ে কাজ কর। যে সাবধানে। সাথে কোথাও যাইতেছেন? হ্যাঁ, বাইরে যাচ্ছি। কিছু বলবা? না তেমন কিছু কইতাম না, আবার রিকোয়েস্ট করলাম। আপনি ওই উল্টা পাল্টা কথা বলেন কা ভাইটাকে, আবার বয়দান কি লেখা স্যারেন আপনার এগুলো না করছে কইতে? আমি উল্টা পাল্টা কথা কইছি? যেইটা সত্য আমি সেইটাই কইছি। আমার কাজ কাম নেই আপনার? সতর্ক করে দিছি, সতর্ক। তো সতর্ক করার লেগে আপনার রাখছিল, তা আমি আছি কে লেগে? তাও তো ভালো যে আমি এইটা বলি নাই যে এক মাতাল বেটা 1 বছর আগে এই ফ্ল্যাটের বিমের ভেতরে এক মায়েরা মায়েরা ফিরে হয়ে গেছিল। এটা বললে তো আজকেই ভাড়াটিয়া বাসা ছেড়ে দিত। আইসে সতর্ক করার লেগে, তাহলে আমার রাখছে কে লেগে? কাজ কাম নাই, উদয় মানুষের ভয় দেয়।
হিরণ ভাই, হুম রিপোর্টে কি এসেছিল? এটা আপনি কাউকে সন্দেহ করছেন? আমি কাকে সন্দেহ করতে যাব? না মানে হার্ট অ্যাটাক না হয়ে অন্য কিছু তো হতে পারে। কি হতে পারে? এই যেমন ধরুন আপনার সাথে যদি কারোর শত্রুতা বা রেশারেশি, ইউ নো হোয়াট আই মিন। না, এরকম কিছু না। There is something very wrong in my house. হিরণ ভাই, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো আপনাকে। বলে আমার মনে হয় আপনার একজন ভালো ডক্টরের কাছে যাওয়া উচিত। মানে ইউ নো আই মিন আপনার একজন স্পেশালিস্ট সাইকিয়াট্রিস্ট। What do you mean by that? What the hell are you talking about? আপনার কি আমাকে পাগল মনে হয়? আমি কি পাগল? হ্যাঁ, আপনি ওভার স্মার্ট মনে করেন নিজেরে? ফালতু কথা। কি মনে করেন আপনি আমাকে? আমি পাগল হয়ে গেছি? না না, চুপ! একদম! আপনি ভুল বুঝছেন। আপনার মা নাকি হার্ট অ্যাটাক করে মারা গেছে? আমার মার মৃত্যুর জন্য আপনারা দায়ী। আপনারা মানে মানে কি আবার? আমি এই বাড়িতে আসার পর থেকে আপনি শুধু আমারে ভয় দেখাইতেছেন। হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলে আমারে ভয় দেখাইছেন। আমি জানি না আমার ফ্ল্যাটে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সব কিছু আপনারা ইচ্ছা করে করতেছেন। আর আজব, আমি তো আসলে আপনার ভালোর জন্য আসলে। আর কিসের ভালো? আমি বুঝি না না আপনাদের টার্গেটে ছিল আমার বাসার ভিতর ঢুকে টাকা পয়সা সব কিছু নিয়ে যাওয়া। আমি চিনি আপনাদের মতো মানুষজনকে। এসব আপনি কি বলছেন? কি বলছি মানে? আমি বুঝি না মনে করছো? হ্যাঁ, আমি কিছু বুঝি না। আমার মায়ের মৃত্যুর জন্য তোরা নাই, তোরা তোরা সব কিছু করছিস তোরা। কি হলো, কথা বলতেছো না কেন? নিশি, কি হয়েছে? হোয়াটস রং? তুমি ক্লিয়ারলি বলো আমাকে কি হয়েছে। সেদিন চলে আসলা, তারপরে চুপ। নিশি এরকম চুপ থেকো না। কি হয়েছে বলো? আমার এই ময়টা যে বিমের ভিতর ভুইটা রাখছিলি, ভুলে গেছস? কি বলতেছো এইসব তুমি? ও হোনাইছস দরদ দেখাইতে না?
বালিশ চাপা দিয়ে মারছিলি আমারে, মনে নাই? মানে কি? ও, আমার কথা বুঝতে পারতেছিস না না? বালিশ চাপা দিয়ে মারছিলি আমারে, একটু দয়া করস নাই, একটু দয়া করস নাই। কি বলতেছে এগুলো? চুপ থাক শোনার বাচ্চা, একটা গলা টিপ্পা মাইরা ফেলামু। হ্যালো। হ্যালো, সাথে তুমি ছাদে কি করো? আই এম সরি। হ্যালো হ্যালো নিশি, মানে কি? হ্যালো নিশি, আমি এখনই আসছি। হ্যালো।
হ্যাঁ মাদক সাহেব বলেন। চেক হারানো গেছে? হ্যাঁ। আচ্ছা, ওর কাছে পাইছেন চেক? কিভাবে বুঝছেন? আচ্ছা, অফিসের সিসি ক্যামেরায়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি অফিসে এসে কালকে বসের সাথে দেখা করে এটা নিয়ে কথা বলবো। ওকে, হ্যাঁ আমি আছি ঠিকঠাক। বাই। শাহেদ ভাই, সেদিনের জন্য আমি সরি। আপনি কেন সরি হইবেন? সরি তো আসলে আমারই বলার কথা। আসলে আম্মা মারা যাওয়ার পর থেকে আমার অবস্থা ভালো নেই ভাই, মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, আমি কিছু মনে করিনি। স্বাভাবিক? এই বাসায় আসার পর থেকে আমার সাথে কোনো কিছুই স্বাভাবিক হইতেছে না, সব কিছুই কেমন জানি উল্টাপাল্টা। তারপরও আপনি চাইলে রাতে আমার সঙ্গে থাকতে পারেন। থ্যাঙ্কস ভাই, সেটা আর দরকার হবে না। আচ্ছা ঠিক আছে, যা ভালো মনে করেন।
মাহফুজ ভাই আপনার ফোনটা একটু দেওয়া যাবে? হ্যাঁ, কিন্তু কেন? না মানে ওই আমার ফোনটা মনে কোথাও রেখে আসছি, পাইতেছি না, একটা কল করে দেখি আমার নাম্বারে। ও প্লিজ, শিওর। হ্যালো 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 ভাই, প্লিজ ফোনটা ধরছেন, একটু কথা বলেন, চুপ করে দেখেন না ভাই। আপনি যে ফোনটা ধরছেন ফোনটা আমার, ফোনটা ভাই আমারে ফেরত দিতে হবে প্লিজ ভাই। হ্যালো ভাই শুনেন ভাই, চুপ করে দেখেন না, আমার না কোনো ভেজালে যেতে ইচ্ছা করতেছে না। ফোনটা আমার খুব জরুরি দরকার, ফোনটা ওইরকম বেশি দামিও না, কিন্তু ফোনটার মধ্যে আমার অনেক ইম্পর্টেন্ট।
বাইরে টুলেট দেখলাম, বাসাটা কি ভাড়া হবে নাকি? দিনে আসেন। না হবে নাকি বলেন? আপনি কি ব্যাচেলার? হ্যাঁ। হবে। দোয়াতে উপচে পড়া লাল নীল কালি মস্তিষ্কের মাঝে চিনি গুড়া বালি নিশু